আজকে জানবো হরমুজ প্রণালী সম্পর্কে এবং ইরানের বর্তমান নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সম্পর্কে এবং তার প্রথম অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা সম্পর্কে কিছু কথা বলবো। হরমুজ প্রণালী কি? হরমুজ প্রণালী হলো পুরা বিশ্বের 1/5 জ্বালানি তেল এই রাস্তা দিয়ে পরিবহন করা হয়। আর এই জায়গাটি ইরান এবং ওমানের মাঝামাঝি জায়গায়। এটি একটি সরু সমুদ্রপথ যাকে বলা হয় বিশ্বের অর্থনীতির লাইফলাইন। এই হরমুজ প্রণালীকে বলা হয়। যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, বিশ্বের বড় বড় যে কয়টি দেশ আছে তার 4টি দেশ এই হরমুজ প্রণালী থেকে, মধ্যপ্রাচ্য থেকে তেল তাদের দেশে আমদানি করে। তারই মধ্যে আছে চীন, ইন্ডিয়া, জাপান এবং ইউনাইটেড স্টেট। তো বোঝাই যাচ্ছে যে এই বর্তমানে যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের অবস্থায় ইউনাইটেড স্টেট মানে আমেরিকা, এই মার্কিন দেশটি, তারা আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক এইসব দেশে মার্কিন ঘাঁটি আছে। তো সকলেই জানেন ইরান এবং ইসরায়েল আমেরিকার যৌথ যুদ্ধে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিনই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করা হয়। ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে জানাই, এই যুদ্ধের প্রথম দিন বর্তমান ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, প্রথম দিনের যুদ্ধে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন, তার মা শহীদ হন, তার স্ত্রী শহীদ হন, তার সন্তান, তার ছেলে সেও শহীদ হয়। তারপরে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি ইরানের 3য় সুপ্রিম লিডার হন। তো তিনি সুপ্রিম লিডার হওয়ার পর তিনি বলেছেন, যতদিন পর্যন্ত ইরানের উপর আক্রমণ হবে, হামলা চলবে, ততদিন পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চলবে। এই যুদ্ধে পুরো বিশ্বের এই পথ বন্ধ থাকার কারণে, এই সরু সমুদ্র পথ হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে প্রতি ব্যারেল এর দাম $100 করে বেড়েছে। স্বাভাবিকভাবে অর্থনীতিতে অনেক বড় একটা রোল প্লে করে এই হরমুজ প্রণালী। যদি অর্থনীতির এই অবস্থা হয়, তাহলে আমাদের ভবিষ্যতে আরো সমস্যার সম্মুখীন করতে হবে। আমি অনুরোধ জানাবো যে বাংলাদেশ সরকারকে 1979 সালে যেমন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তিনি যেভাবে 7 জন বিশ্বের মুসলিম লিডাররা মিলে যেভাবে ইরানের 8 বছরের যুদ্ধ বন্ধ করেছিল, তেমনি যদি এই যুদ্ধটাও যদি বন্ধ হয়, তাহলে বিশ্বের মানুষ বাঁচবে। আয়াতুল্লাহ মুস্তফা খামেনি আরো বলেছে, আমাদের প্রতিবেশী প্রত্যেক দেশের সাথেই আমাদের বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু আমরা আপনাদের উপরে কোনো হামলা চালাবো না। যেখানে যেখানে মার্কিন ঘাঁটিগুলো আছে সেখানে হামলা চলবে। আর আয়াতুল্লাহ মুস্তফা খামেনি আরো বলেছেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। এবং ইরাকের যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীকে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি ধন্যবাদ জানিয়েছেন, কারণ ইরাকের সামরিক বাহিনী এই যুদ্ধে ইরানের সাথে সংযুক্ত হতে যাচ্ছে। একটি সুন্দর বিষয় কি লক্ষ্য করেছেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার এত গর্জন,
সেটাতে কিন্তু কোনো কাজ হয় নাই। তিনি বিপদে নিজেই পড়েছে। কারণ দেখেন, একটা জিনিস আপনাদেরকে সহজভাবে বুঝাই। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সালে তিনি সুপ্রিম লিডার হয়। 2003 সালে যখন ইরানের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে এলিগেশনের মাধ্যমে, আমেরিকা আর ইসরায়েলের এলিগেশন ছিল ওই সময় 2003 সালের সময়, যে তারা নিউক্লিয়ার বম বানাচ্ছে তাদের দেশে। ইভেনচুয়ালি ওই সময়ই ইরানের উপর এই সেম এলিগেশন আনে ইসরায়েল আর আমেরিকা। ইউনাইটেড নেশনের অ্যাসেম্বলিতে এই অভিযোগটি, এই এলিগেশনটি আনেন। তো তারপরে স্বাভাবিকভাবে সাদ্দাম হোসেনকে যে কোনো থ্রুতেই তারা অ্যাসাসিনেট করে, সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু ইরানে এই জিনিসটার উপরে এমনভাবে ইফেক্ট পড়ে যে 2003 সালে ইরানের প্রায় 80% নাগরিক লিডাররা, প্রত্যেকজনই, ম্যাক্সিমাম লিডাররা আর নাগরিকরা নিউক্লিয়ার বম বানানোর পক্ষে ছিল। কিন্তু যখন আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে এসে বললেন যে ইসলামে নিউক্লিয়ার বম বানানো হারাম, তারপরে ইরান এই নিউক্লিয়ার বম বানায় নেই। মজার বিষয় হলো এখানেই যে দুটি গ্রুপ তখন হয়েছিল। একটি গ্রুপ ছিল নিউক্লিয়ার বম বানানোর পক্ষে ইরানে, আরেকটা গ্রুপ ছিল নিউক্লিয়ার বম বানানোর বিপক্ষে। বর্তমান ইরানের সুপ্রিম লিডার এবং আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান বর্তমানের সুপ্রিম লিডার, তার নাম মুস্তফা খামেনি, তখন নিউক্লিয়ার বম বানানোর পক্ষে ছিল। আপনারা হয়তোবা জানেন যে মুস্তফা খামেনি একজন সামরিক বাহিনীর অফিসার এবং তিনি একজন আলেম এবং একজন স্কলার। তিনি 11 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত তিনি দেশের যুদ্ধ থেকেছেন। তার বয়স যখন 17, তখন থেকে তিনি ইরানের সামরিক বাহিনীতে যোগ দেন। 1999 সাল পর্যন্ত 10 বছর সামরিক বাহিনীর সাধারণ একটা সদস্য ছিল। তারপরে তিনি আলেম ওলামাদের থেকে ধীরে ধীরে ইসলামিক শিক্ষা গ্রহণ করা শুরু করেন, শিক্ষা নেওয়া শুরু করেন। 2003 সাল থেকে আমেরিকা গোয়েন্দা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা মোসাদ তার উপর তার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপেই তারা তাকে লোকেট করার চেষ্টা করে বা তাকে চোখে চোখে রাখে। তাদের ভয় একটাই ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনির পরে থার্ড সুপ্রিম লিডারটা কে হবে, আর যদি সেটা মুস্তফা খামেনি হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটা বিপদের কারণ। সেই বিপদটি হয়তোবা ঘটবে সামনে। সাবস্ক্রাইব।